الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم صدقت يا رب العالمين অধ্যকার বালুয়াটা মানাঞ্চ মেলান্দ মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মন থেকে তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ আমি জানিও না, পারিও না। আপনাদের এই সন্তান, আপনাদের এই ছেলে বা আপনাদেরই অনেকের ভাই আমাদের ঢাকায় থাকেন, আমাদের এই মুসল্লি, উনি হুকুম করেছেন, বলেছেন, তাই আসা। আমরা আমাদের মাহফিলের উদ্দেশ্য ঠিক করি। এই মাহফিলটাকে আপনারা সওয়াব বানাইতে চান কিনা? এখন এই মাহফিলটাকেও আমার ইবাদত বানাইতে হবে। এই মাহফিলকে ইবাদত বানানোর পদ্ধতি হলো, এখন আমাদেরকে কে দেখতেছেন? কে দেখছেন? আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যতক্ষণ পর্যন্ত আমরা মাহফিলে বসবো ততক্ষণ পর্যন্ত আমি ইবাদতে সওয়াব পাইতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা ইবাদত করো, তোমরা বন্দেগী করো তোমাদের রব আল্লাহ। ইবাদত কাকে বলে? আল্লাহকে খুশি করার জন্য যে কাজ করবে সেটা ইবাদত। এই মাহফিলটাকে ইবাদত বানানোর দরকার আছে কিনা? সবাই আল্লাহকে বলেন, আল্লাহ দেখতেছেন, এই খেয়াল করে বলেন, হে আল্লাহ, আপনাকে রাজি করার জন্য, আপনারাও বলেন মনে মনে, আপনাকে খুশি করার জন্য ওয়াজ শুনতেছি। হে আল্লাহ, আমাদের ওয়াজ শোনাকে কবুল করিয়া নিন, আমাদেরকে হেদায়েত দিয়া দিন, এর উপর আমল করার তৌফিক দান করুন। এই যে নিয়ত শুদ্ধ করলাম আল্লাহকে রাজি করার জন্য, লাভটা কি হলো? এখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, এই সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে দান করে দেওয়া হবে। বলেন তো, যদি কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম ভাইকে প্রশ্ন করা হয়, বলুন তো দেখি, হে হিন্দু ভাই, তোমার স্রষ্টার নাম কি? এমন প্রশ্নের উত্তরে হিন্দু ভাইরা কি বলবে? অনেকে জানে না, 2-3 জন জানে, মুরব্বীরা, আপনারা জানেন না। কি বলবে ভাই? আর যদি কোন খ্রিস্টানকে প্রশ্ন করা হয়, ও খ্রিস্টান ভাই, তুমি বলো তোমার স্রষ্টা, তোমার মালিকের নাম কি? এমন প্রশ্নের উত্তরে খ্রিস্টানরা কি বলবে? আর যদি মুসলমানদেরকে বলা হয়, ও মুসলমান ভাইরা, তোমরা বলো তোমার আমার মালিকের নাম কি? আমরা কি বলবো? যদি আমরা কোরআনকে বলি, ও কোরআন তুমি বলো এই প্রশ্নের উত্তর কি? তাহলে কোরআন বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম,
তোমরা ইবাদত করো, তোমরা বন্দেগী করো কার? আল্লাহ পাক এখানে মানুষ বলছেন, হে মানুষ সকল, এই আপনাদের এলাকার হিন্দুরা মানুষ কিনা? কি ভাই মানুষ কিনা? খ্রিস্টানরা মানুষ কিনা? তো আল্লাহ কাদের? সকল মানুষের। আমরা ভাগ করে নিয়েছি, আসলে আল্লাহ কার? সকল মানুষের। আর আল্লাহ পাক বলতেছেন সকল মানুষকে ইবাদত করতে, হিন্দুকে ইবাদত করতে, খ্রিস্টানকে ইবাদত করতে, বৌদ্ধকে ইবাদত করতে। হে মানুষ সকল, তোমরা ইবাদত করবা তো করবা, শুধুমাত্র মৌলাই পাকের ইবাদত করবা। এবার হিন্দু ভাইরা বলবে, হিন্দুদের মালিকের নাম কি? আল্লাহ বলতেছে আল্লাহ, আপনারা কি বলেন? ভগবান। হলো নি? আল্লাহর কথা মানতে হবে না? হিন্দুদের মালিকের নাম কি? জুড়ে বলেন কি? অনেক সন্দেহ করতেছে, হুজুর কথার মধ্যে সন্দেহ লাগে। আচ্ছা, এখন যদি হিন্দু বাইরে যায়, যদি আপনি বলেন, এই সুশীল, তোর মালিকের নাম কিন্তু আল্লাহ, ও আপনারা কি করবেন? সারা জীবন যাইতে আছে আমার মালিকের নাম ভগবান, আর তুই বলতেছিস আজকে আল্লাহ। এখন আমি যে দাবি করলাম হিন্দুদের মালিকের নাম আল্লাহ, এটা প্রমাণিত হওয়া দরকার কিনা? হিন্দুদের মালিকের নাম ভগবান নয়, ঈশ্বর নয়, গড নয়, হিন্দুদের মালিকের নাম প্রমাণ কি? প্রমাণ হলো আমরা প্রায় গোস্তের টুকরার মধ্যে শুনি, গোস্তের টুকরার মধ্যে লেখা থাকে আল্লাহ। শুনছেন কিনা? এর মধ্যে কুরবানির সময় গোস্তের টুকরার মধ্যে লেখা থাকে আল্লাহ, শুনে নেই? এমন ভাবে ডিমের মধ্যে লেখা থাকে আল্লাহ, মাছের মধ্যে, মাছের গায়ের মধ্যে লেখা থাকে আল্লাহ, বিভিন্ন জিনিসের মধ্যে লেখা থাকে আল্লাহ, পাতার মধ্যে লেখা থাকে আল্লাহ, গাছের মধ্যে লেখা থাকে আল্লাহ। শুনছেন না? এমনকি আমরা কোনদিন শুনি নাই কোন গোস্তের টুকরার মধ্যে লেখা আছে ভগবান। শুনছেন? গড, ঈশ্বর, কোথাও শুনি নেই। ঠিক একটা কাকে ডাকে আল্লাহ, মুরুগে ডাকে আল্লাহ। শুনছেন না? আমার কাছেও আছে, মুরুগে ডাকে আল্লাহ, একটু মুরুগ। কিন্তু আমরা কোনদিন শুনি নাই কোন মুরুগ আল্লাহর প্রাকৃতিক জিনিস কোন জিনিস ডাইকে বলতেছে ভগবান ভগবান ভগবান। শুনছেন কোনদিন? তাহলে বোঝা গেল ওই মালিকের নাম কি? আরো প্রমাণ আছে। এবার হিন্দুরা বলতে পারে, এই যে এইগুলিতে আমি দেখি নাই, গাছের মধ্যে পাতার মধ্যে আল্লাহ লেখা আছে, এটা তো দেখি নাই, মুরুগেটাকে আল্লাহ দেখি নাই, বলতে পারে না? না পারে। এবার বলতে হবে আল্লাহ পাক হিন্দুদেরকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও মুসলমানেরা, তোমরা জেনে রাখো তোমার মাওলার নাম হলো আল্লাহ। তুমি যদি এইগুলি কিছুই বিশ্বাস না করো, তোমার হাতের মধ্যে লিখে দিয়েছেন আল্লাহ। হাতের মধ্যে আল্লাহ লেখা আছে, দেখা দেব। যারা আরবি জানেন তারা সহজে বুঝবেন। দেখেন, এটা হলো আলিফ, লাম, লাম, হা। কি হলো? আল্লাহ। কি হলো? আল্লাহ সিফতি নাম কয়টি? 99টি। আল্লাহ সিফতি নাম কয়টি? দেখবেন ডান হাতের মধ্যে আরবিতে লেখা আছে 1, এরপরে 8, বাম হাতের মধ্যে আগে 8, পরে 1, 1 10 8 কত হয়? এবার দেখেন, 8 10 1 81, আর 18 কত হয়? 99। আল্লাহ পাকের সিফতি নাম কয়টি? 99টি। এবার আল্লাহ কয়জন? মালিক কয়জন? সন্দেহ আছে আপনাদের? কথা বলেন না। মালিক কয়জন? আল্লাহ কয়জন? হিন্দুদের আল্লাহ কয়জন? এবার হিন্দুরা বলবে আমরা তো মানি অনেকজনকে। হিন্দুদেরকে আমি বলতে চাই, এবং আপনারাও বলবেন, ও হিন্দু ভাইরা, তুমি যদিও মানো 10 জনকে, কিন্তু তোমার ধর্ম এই কথা স্বীকৃতি দেয় যে তোমার মালিক হলো একজন। মালিক কয়জন? হিন্দুদের একটা কিতাব আছে বেদ, মূল কিতাব হলো বেদ। বেদ 4টা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নম্বর সূক্তের 5 নম্বর মন্ত্রের মধ্যে আছে, একং ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নাস্তি কিঞ্চন। ব্রহ্মা ঈশ্বর মালিক আল্লাহ একজন, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কোন মালিক নাই, নাই নাই নাই। কিঞ্চন মানে বিন্দু পরিমাণ নাই। তাহলে হিন্দুদের মালিক কয়জন? এখন বলেন হুজুর, তাহলে 10 জনের মানে কেন?
আসলে তারা জানে না। কেন জানে না? তাদের ব্রাহ্মণরা তাদেরকে জানায় না। কেন জানায় না? তাদের ধর্মীয় ভাবে নিষেধ, তাদের মূল ধর্মীয় গ্রন্থগুলি তারা পড়তে পারবে না। অথচ আমি লম্বা যাচ্ছি না, আল্লাহ পাক হিন্দু মুসলমান খ্রিস্টান সকলকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, তোমরা পূজা করো, তোমরা বান্দিগি করো কার? আমরা কয়জনের করি? আমরা বলি একজনের, করি কিন্তু কয়েকজনের। কেউ করে দুর্গা পূজা, কেউ করে দর্গা পূজা, ঠিক না ঠিক? আপনাদের দিকে করে না, আমাদের দিকে মাসে করে। কেউ করে দুর্গা পূজা আর কেউ করে দর্গা পূজা। দুর্গা পূজা আর দর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য নাই, মাত্র দুইটা পার্থক্য আছে। কয়টা পার্থক্য? একটা হলো ভাষাগত পার্থক্য, আর একটা হলো কাঠামোগত পার্থক্য। ভাষাগত পার্থক্য হলো দুর্গা বানান করেন গয় দীর্ঘকার দু, গয়রে পাকা গা, কি হলো? দুর্গা। এবার দীর্ঘকারটা কেটে দেন, বুঝে দেন, তাহলে কি হবে? দর্গা। আর কাঠামোগত পার্থক্য হলো এই হিন্দুরা কি করে? দুর্গার পূজা করে, আর মুসলমানরা দর্গার পূজা করে। হিন্দুদের দুর্গা দাঁড়ায় থাকে আর মুসলমানদের দর্গা শুয়ে থাকে, ঠিক না ঠিক? হিন্দুদের দুর্গা দাঁড়ায় থাকে আর মুসলমানদের দর্গা শুয়ে থাকে, আর কোনো পার্থক্য নাই। হিন্দুরা আকীদা বিশ্বাস করে। এবার যদি দরগার কাছে যাওয়া যায়, দুর্গাকে যা ডাক দিয়ে বলে, মা, ও মা দেবী, তুমি শক্তির দেবী, তুমি শক্তি দাও, তুমি আমার সন্তান দাও, তুমি আমাকে ছেলে দাও, তুমি আমাকে মেয়ে দাও, আমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, এই দাও সেই দাও, টাকা দেয়, বলে না? না বলে। ঠিক যখন নাকি হিন্দুরা তারা তাদের মা দুর্গাকে ডাক দিয়ে চলে আসছে, এবার মুসলমানের একদল যারা নাকি হিন্দুদের মতো, তারা নাকি বাবার, যেহেতু তারা মা ডেকে ফেলেছে, বাকি আছে কেটা? বাবা। এবার ওই দুর্গার কাছে যায়, দরগার কাছে যায়, যা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, মা তো ডেকে ফেলেছে, বাকি কেটা? বাবা। ও বাবা, তুমি শক্তি, তুমি আমার শক্তি দাও, আমার সন্তান হয় না, একটা সন্তান দাও। মা বোনরাও যায়, আপনাদের এলাকায় মা বোনরা যায় না, তাই না ভাই? আমাদের এলাকায় মা বোনরা যায়। এবার মা বোনরাও যায়, কি করে? সেজদায় পড়ে যায়, আর ডাক দিয়ে বলে, বাবা, আমার সন্তান হয় না, একটা সন্তান দিয়ে দাও। অনেকদিন ধরে কয়েকটা ছেলে হয়েছে, মেয়ে নাই, একটা মেয়ে দাও। আমার অনেকগুলি 5টা মেয়ে ছেলে হয় না, ও বাবা, তুমি আমার একটা ছেলে দিয়ে দাও। ও দুস্থ বুজুর্গ, এই দুর্গা পূজা আর দর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুরা যায় দুর্গাকে ডাক দিয়ে বলে মা, আর মুসলমানরা ডাক দিয়ে বলে বাবা। হিন্দুরা যায় সেজদার মধ্যে পড়ে, আর যখন নাকি দরগার পূজা করে পিছনের দিকে বের হয়ে যায়। আর মুসলমানরা যখন নাকি দরগার কাছে যায়, দরগার মধ্যে সে সেজদা পড়ে, সেজদার মধ্যে নিতম্ব ওই দরগার দিকে দেয় না, নিতম্বটাকে পিছায় আসে দরজার থেকে বের হয়ে যায়, ঠিক না বেঠিক? অথচ বুজুর্গ মাওলানা পাক বলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ইবাদুন আমসালুকুম। ও দরগাওয়ালারা, ও দুর্গাওয়ালারা, তোমরা সবাই জেনে রাখো, তোমরা মাওলানা পাককে বাদ দিয়ে যাদেরকে তোমরা পূজা করো, এরা তোমাদের মতোই মানুষ। লা ইয়াদুররুকুম শাইআন ওয়া লা ইয়ানফা। এরা তোমাদের ক্ষতিও করতে পারে না, এরা তোমাদের কোনো উপকারও করতে পারে না। ইবাদত কার করতে হবে? দুর্গার করা যাবে? দরগার করা যাবে? আজকে থেকে কারা কারা দরগার পূজা করতে যাবে? কে কে যাবেন না ইনশাআল্লাহ? কে কে যাবেন না ইনশাআল্লাহ? অনেকে হাত না উঠায় নাই, মানে যাবে তারা। অনেকে হাত যাবে, হিন্দুদের মতো যায় পূজা করতে যাবে। আল্লাহ পাক হেফাজত করুন। আমরাও যাবো না, আর ভাইকেও যাইতে দিব না। দেখ, এটা আমার আলোচনা কিন্তু শুরু অনেক পরে। ইন্নালিল্লাহ। আমি তো একেবারে একটা প্রশ্ন করলাম, প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ভুলে যাবে না। আল্লাহ কার? আল্লাহ কাদের? সবার। 2 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? ঘুমাইতেছেন, 12টা বাজে গেছে তো প্রায়। জোরে বলেন, কাদের নবী? আসুন আমরা কোরআন, হিন্দুদেরকে যদি প্রশ্ন করা হয়, ও হিন্দু ভাইরা, তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, এমন প্রশ্নের উত্তরে হিন্দুরা কি বলবে? হিন্দুরা কি বলবে? মুসলমানদের নবী, তাই না? আর আমরা কি বললাম? আমাদের নবী। আসুন আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, তুমি বলো এই প্রশ্নের উত্তর কি? কোরআন বলে, ইয়া আইয়ুহান কুল ইয়া আইয়ুহান নাস
আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দিন হিন্দুরা মানুষ কিনা, খ্রিস্টানরা মানুষ কিনা, বৌদ্ধরা মানুষ কিনা। আল্লাহ পাক মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রাসূল আর নবী, ইলাইকুম জামিআ, আরে তোমরা হিন্দু হও আর খ্রিস্টান হও, যে কোনো ধর্মের আর যে কোনো বর্ণের হও না কেন, আমি তোমাদের সকল মানুষের জন্য নবী। ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? উদ্দেশ্য হলো এই, আজকে আমরা নামের মুসলমান, আমরা ইসলাম বাদ দিয়ে খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করছি, আমরা খ্রিস্টানদের কথা মানতেছি, খ্রিস্টানদের কথা শুনতেছি, আর মুসলমানরা অমুসলিমরা মুসলমান হয়ে তারা নামাজ পড়ে, পর্দা করে, তারা পর্দা করে তাদের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে, ইসলামের উপর তারা জীবন দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা নামের মুসলমানরা, আমরা আজকে কয়েকটা টাকার লোভে খ্রিস্টান হয়ে যাই, এটা না হয়? আপনাদের পাশের থানা মেলান্দ মাদারগঞ্জ অনেক মুসলমান খ্রিস্টান, আমি গেছি দেখছি জানি। আপনাদের মেলান্দ এই ধরনের কাজ চলে, ইঞ্জিলের কথা বলে, গুরু দেয়, এই দেয় সেই দেয়, বিভিন্ন কিছু করে তাদেরকে শেষ পর্যন্ত খ্রিস্টান ধর্মে দেওয়া। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, খুব বেশি লম্বা না, আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা সাহাবী মারা গেছেন আপনার মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে নিয়ে গেছেন, জানাজা হয়ে গেছে, কিন্তু কবর খনন হয় নাই। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন, হঠাৎ করে মাথা উঁচু করলেন, উঁচু করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি তোমাদেরকে বলবো, মানুষ যখন মারা যায় মৃত্যুর সময় কি অবস্থা হয়? মানুষ মারা যাওয়ার সময় কি অবস্থা হয় জানেননি আপনারা? ও ভাই জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাইরা, তোমরা মৃত্যুর সময় মানুষের কি অবস্থা হয় তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না কি অবস্থা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে, যে মহিলা পর্দা করবে, গীবত গাইবে না, গীবত গাইবে না, আর একজনের দুশ্চর্চা করবে না, এইভাবে বেপরদায় চলবে না, রূপ দেখে এমন চলবে না, নামাজ তরক করবে না, তাদের যে নাকি নেককার মানুষ হবে, দিনদার মানুষ হবে, তাদের কাছে জান্নাতের সাথে থেকে কতগুলি ফেরেশতা আসবে, তার নজর যতটুক পর্যন্ত যায় এতটুক পর্যন্ত ফেরেশতা বসে থাকবে। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসবে, আয়েশা বলবে, ইয়া আইয়ুহান নাফস উখরুজি, হে নফস তুমি বের হয়ে যাও। ওই মুমিন ব্যক্তির নফস এমন ভাবে বের হয়ে যাবে যেমন নাকি গ্লাস থেকে পানি ঢেলে দিলে যত তাড়াতাড়ি বের হয়ে যায়। এবার এই নফসটাই রূহটাকে নিয়ে একটা সুন্দর রুমালের মধ্যে, দামি রুমালের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ দিয়া এই রুমালটাকে পেঁচাইয়া সকল ফেরেশতারা সহ তার নাম ধরে তার জন্য সুন্দর সুন্দর দোয়া করে ইস্তেগফার করতে করতে, দোয়া করতে করতে প্রথম আসমানে যাবে, প্রথম আসমানওয়ালার দরজা খুলে দিবে, প্রথম আসমানওয়ালারা সহ সকলে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছে দিবে। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করে করে এক পর্যায়ে আরশ মহল্লায় মহলায় পাকের পর্যন্ত এই আমার আপনার রুহটাকে নিয়ে যাওয়া হবে। মহলায় পাকের সামনে যা রুহটা পেশ করার পরে মহলায় পাক বলবেন, যাও যাও যাও, এই লোকটা যেহেতু নামাজি ছিল, দিনদার ছিল, নেককার ছিল, ভালো লোক ছিল, যাও তার নামটা লিখিন জান্নাতীদের খাতার মধ্যে তার নামটা লেখা দাও, এবং সুন্দর তার মন, তার আত্মাটাকে কবরের মধ্যে নিয়ে যাও। এবার এক ফেরেশতা আসবে, ফেরেশতা এসে তার কবরের মধ্যে এই রূহটাকে রাখবে, আত্মাটাকে রাখবে। দুইজন ফেরেশতা আসবে, আল্লাহ রাসূল বলে, দুইজন ফেরেশতা আসবে, এসে একজন জিজ্ঞাসা করবে, তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে, তোমার প্রভু কে, তোমার রব কে? সে বলবে, রব্বি আল্লাহ। আর
দ্বিতীয় প্রশ্ন তাকে জিজ্ঞাসা করবে মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে বলবে দিন ইয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে মান হাযার রাজুল আল্লাযী বুইতা ইলাইক, এই ব্যক্তিটা কে যার কাছে তোমাকে পাঠানো হয়েছিল? সে বলবে হাযা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ফেরেশতা এসে এলান করতে থাকবে আউসির কবরহু, তার কবরটাকে প্রশস্ত করিয়া দাও, আর তার কবরটার মধ্যে সুন্দর সুন্দর বিছানা বিছাইয়া দাও, আর তার কবরের সাথে জান্নাতের একটা সম্পর্ক করাইয়া দাও। আর সে অনেকটা ঘুম দিবে, কিয়ামত পর্যন্ত তার ঘুম চলতে থাকবে। অদুস্থ বুজুর্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দ্বিতীয় ব্যক্তি যারা নেককার না, বদকার, বেঈমান, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আবদারি রাখে না, দিনদার না, মুসলমান না, নামের মুসলমান, কামের মুসলমান না, শুধু মুখের মুসলমান, কালেমার মুসলমান, কিন্তু ঘুর খাওয়া মুসলমান, আসল মুসলমান না। এই মুসলমান অমুসলিমদের সম্পর্কে বলেন যে তার কাছে কিছু ফেরেশতা আসবে, খুব কালো বিশ্রী রঙের, হাতের মধ্যে থাকবে চাটাই, আর চাটাইটা নিয়া ফেরেশতা তার সামনে এসে বলবে ইয়া আইয়ুহান নাফসু খুরুজি, হে নফস তুমি বের হয়ে যাও। নফস বের হইতে যাবে না, বের হইতে যাবে না, তাকে এমন ভাবে রক্তটা বের হয়ে আনবে মনে হবে দাড়ি ভরি ছিটে যাচ্ছে। এবার এই রক্তটাকে, এই রূহটাকে তাকে এই পচা এই চাটাইয়ের মধ্যে ধরে তার উপর লানত করতে করতে প্রথম আত্মানে যাবে, প্রথম আত্মাওয়ালারও লানত করবে, দ্বিতীয় আত্মাওয়ালারও লানত করবে, লানত করতে করতে অভিশাপ দিতে দিতে আরশ মহল্লায় মওলাই পাকের দরবারে নিয়ে যাবে। মওলাই পাক বলবেন যাও যাও যাও, তার নামটাকে জাহান্নামীদের খাতার মধ্যে লিখে দাও। এবার তাকে বলা হবে যাও, তার রূহটাকে জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে নিক্ষেপ করো। কবরের মধ্যে নিক্ষেপ করা হবে, ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, সে উত্তর দিতে পারবে না। এবার তাকে ফেরেশতা আসবে, এসে বলবে অন্ধ, যে ফেরেশতা সে আসবে হাদিস শরীফের মধ্যে আছে যে তাকে এই হাতুড়ি 70 হাত নিচে চলে যাবে, আবার তাকে উঠানো হবে, আবার আঘাত করা হবে, 70 হাত নিচে চলে যাবে, শরীর ভেঙে চুরমার হয়ে যাবে। এই কষ্ট তার চলতেই থাকবে, চলতে থাকবে। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে থাকে, যদি ফজরের নামাজ না পড়ে জোহর পর্যন্ত শাস্তি চলবে, জোহর না পড়লে আসর পর্যন্ত চলবে, মনে করেন আসরটা পড়লো আর মাগরিব পর্যন্ত শাস্তি হবে না, এইভাবে কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। অদুস্থ বুজুর্গ কে কে চান এই শাস্তি ভোগ করতে আর নামাজ ছাড়তে, আর খ্রিস্টান হইতে খ্রিস্টানদের মতো চলতে? ও মা বোনরা, কেনা কেনা চান আপনারা বেপর্দায় চলতে, গীবত গাইতে, আর খারাপ কাজ করতে, অন্যায় করতে চান ভাই? তাহলে কি চাই? আমরা জান্নাতে যেতে চাই, তাই না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল যাবে। কয়টা আমল? কয়টা? 3টা আমল যাবে। একটা আমল হলো সাদাকাতুন জারিয়া, এই মসজিদ মাদ্রাসায় এই দ্বীনি কাজের মধ্যে যা দান করা হবে এইটা সদকায়ে জারিয়া যাবে। আরেকটা হলো ইলমুন ইয়ানতাফিউ বিহি, এমন জ্ঞান শিখলাম যে জ্ঞান অন্যের উপকার হয়। 3 নাম্বার হলো ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, সৎ সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করবে ওই দোয়াটা তার কাছে যাবে। ও দুস্থ বুজুর্গ, শুধু সন্তান হইলেই হবে না, সন্তানটা সৎ হইতে হবে, আর সৎ হইলেই হবে না, সন্তানটা দোয়া জানতে হবে। ও দুস্থ বুজুর্গ, মারা যাওয়ার পরে এমন সন্তান আমি জন্ম দিলাম, আমি এমন সন্তান জন্ম দিলাম, মৃত্যুর পরে দাঁড়াইয়া আল্লাহু আকবার বইলা জানাজার নামাজ পড়বে এই ক্ষমতা নাই। এমন সন্তান আমি যে দুনিয়াতে রেখে গেলাম, আমার কবরের মধ্যে যায় দাঁড়াইয়া সূরা ফাতিহা পাঠ করবে আর সূরা ইয়াসিন পাঠ করবে এই ক্ষমতা তার নাই। অদুস্থ বুজুর্গ, আমার সন্তানকে দুনিয়া সব কিছু দেখাইলাম, আমার জমিটা দেখাইলাম, এটা তোমার জমি, এটা তোমার সম্পদ, এই দোকানের টাকাগুলি তোমার, আমি যদি মারা যাই অমুকের কাছে এত টাকা পাই। অদুস্থ বুজুর্গ, তোমার সন্তানকে দুনিয়া সব কিছু দেখাইলাম, কিন্তু আমার বাপের কবরটা দেখাইলাম না। কোনদিন আমার সন্তানকে আমার বাপের কবরের কাছে যায় বললাম না, ও বাবা এটা তোমার দাদার কবর, এটা তোমার নানার কবর, চলো একটু দোয়া করি। অদুস্থ বুজুর্গ, আমি এমন সন্তান আমি দুনিয়াতে রেখে যাই, আমার মৃত্যুর পরে গে সূরা
ফাতিহা পড়ে দোয়া করবে এই ক্ষমতা নাই। অদুস্থ বুজুর্গ আল্লাহর নবী বলেন ওই তৃতীয় ব্যক্তি যে নাকি ওই ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, শুধু সন্তান হইলেই হবে না, সন্তানটা সৎ হইতে হবে। আর সৎ হইলেই হবে না, সন্তানটা দোয়া শিখতে হইতে হবে। অদুস্থ বুজুর্গে দোয়া কোন স্কুলে শেখানো হয়? প্রাইমারি স্কুলে। মারা যাবেন, মারা যাওয়ার পরে আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া ভাই কোন স্কুলে শেখানো হয়? প্রাইমারি স্কুলে। ও হাই স্কুলে? হাই স্কুলে না, তাইলে তো মানে কলেজে তো অবশ্যই শেখানো হয়। ও কলেজে শেখানো হয় না, ও তাইলে মানে আপনার ভার্সিটিতে তো অবশ্যই শেখানো হয়। সন্তানকে মুসলমান বানানো ফরজ, আমার সন্তানকে মুসলমান বানানো ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার সন্তানকে দ্বীন শিখানো ফরজ, নামাজ শিখানো ফরজ, কুরআন শিখানো ফরজ। ও দোস্ত বুজুর্গ, আগের জমানায় তেমন ছিল। আমার মা বোনরা, আমার ভাইরা, আমরা বক্তব্যের মধ্যে কোরআন পড়েছি। সকালবেলায় যদি রাস্তা দিয়ে যাওয়া যাইত, আমার মা বোনদের প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন গুনগুন কোরআনের আওয়াজ পাওয়া যেত। কি ভাই যেত না? কিন্তু আজকে এমন এক যুগ আসছে, এমন এক সময় আসছে, মক্তব চলে গেছে। মক্তবের সময় ছেলেকে আমার স্কুলে পাঠাইতে হয়। আর আমার সকালবেলায় যে জায়গায় কোরআন শোনা যাইত, রাস্তা দিয়ে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে গেলে মা বোনরা কোরআন পড়তো, কোরআন পড়তো। হায় আফসোস, আজকে ওই দিন মা বোনরা কোরআন পড়ে না। ওই যে সময় কোরআন শোনা যাইত, এখন শোনা যায় রাস্তা দিয়ে গেলে শুধু গানের আওয়াজ শোনা যায়, টিভির আওয়াজ শোনা যায়। ঠিক না ঠিক? অদুস্থ বুজুর্গ, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াতে অনেকেই ছিল। এই জমিনের মধ্যে আপনাদের বর্তমান চেয়ারম্যানের আগের চেয়ারম্যানের নাম কি? এখন চেয়ারম্যানের আগের চেয়ারম্যান কেডা? ভুলে গেছেন? আপনার দাদার নাম কি? অদুস্থ বুজুর্গ, আমি আপনি কয়দিন আমার বাপের কথা মনে করি? কিসের জন্য এই সম্পদ? কিসের জন্য? অদুস্থ যদি বলা হয় আপনার সম্পদ যা হয়েছে এটা দিয়ে তো কোন রকম চলতে পারেন, আমরা কি বলি? বুঝেন না, সন্তান পোলাপান আছে না, ওদের একটা ভবিষ্যৎ আছে না। অদুস্থ, কাদের ভবিষ্যৎ গড়ায় যাইতেছি? নিজের ভবিষ্যৎ কিছু করলাম না, আমার সন্তানের ভবিষ্যৎ করলাম। আমার সন্তান কি করলো? আমি মারা গেলাম, আমার সম্পদ নিয়ে মারামারি লাগবে। এর জন্য দোয়া করি। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, মুরব্বি অনেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করি। আজকে ওই যুবকদের জন্য, ওই ভাইদের জন্য দোয়া করি। আজকে যাদের উসিলে আপনারা দুইটা কথা শুনতে পাচ্ছেন, কি ভাই তাদেরকে শুকরিয়া জানানো উচিত না ভাই? তাদের জন্য দোয়া করা উচিত কিনা? সবাই দুরূদ শরীফ পড়ি, মা বোনরাও পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سورة فاتحة بولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. একটা জিনিস শিখাই দিই আপনাদের। মাহফিল হয়েছিল, তার জন্য খুব শ্রম দিয়েছে। ওই ভাই মারা গেছে, তার জন্য দোয়া করি। ভাই আমার একটু আপনাদের অনেক কষ্ট দিচ্ছে, একটু কষ্ট দিয়ে আমি একটু দোয়া জিনিস শিখাই দিই আপনাদেরকে। বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দুইটা শব্দ যেটা মুখে বলতে খুব সহজ, মিজানের পাল্লায় খুব ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। মুখের মধ্যে বলতে খুব সহজ, মিজানের পাল্লায় খুব ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। এই একটা দোয়া শিখতে রাজি আছেন? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনরা আপনারাও বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা নিজেরা পড়বো, মনে না থাকলে হুজুরদের কাছে শিখে নিব। বেশি বেশি দুরূদ শরীফ পড়বো, দাঁড়িয়ে রাখবো, সুন্নত অনুযায়ী চলবো। যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবো। হ্যাঁ, এই জন্য সুন্নতের পাবন্দি করবো। আমি কাউকে কষ্ট দিব না, কারো কোনো ক্ষতি করব না।
কারো উপকার করতে পারি আর না পারি, কারো কি করবো না ভাই, ক্ষতি করবো না, এটা খেয়াল রাখি। আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা وارحمنا وأنت مولانا رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم ارزقنا زيارة الحرمين الشريفين اللهم افتح لنا أبواب زيارة بيت الله ومولاي كريم আমরা তোমার প্রতিভায় গুনাহগার বান্দা, গুনাহগার বান্দি, সেই মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত দিনই কথা শুনছি এবং বলছি মাওলা, এই কথাগুলির মধ্যে যদি গুণে ক্ষমা করিয়া এর সবগুলি আঁকায় নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দিন রব্বুল আলামিন। আমরা তো গুনাহগার গুনাহ কে মাফ করে আমাদের অনেকের পিতা নাই, মাওলা মা বলে দেওয়ার ক্ষমতা নাই, মাওলা দুনিয়ার সব খবর রাখা যায়, বাড়ির পাশের নিচে মাটির নিচের খবর রাখা যায় না মাওলা, জানি না তারা কোন অবস্থায় আছে মাওলা। মাওলা তারা যদি কোন আযাবের ফেরেশতারা বাঁধা হয়ে থাকে গো মাওলা, তাদেরকে মুক্তি দিয়ে এই মাহফিলের উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দিন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা খুব অসুস্থ আছে মাওলা, আপনি তাদেরকে সুস্থ বানায়া দিন মাওলা। যারা নাকি এসএসসি পরীক্ষা দিবে মাওলা, তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করুন মাওলা। এই মাহফিলের মধ্যে যারা নাকি শ্রম দিয়েছে, সময় দিয়েছে, টাকা পয়সা দিয়েছে মাওলা, ও মাওলা তাদেরকে মাহফিলের উসিলায় তার কবরকেও জান্নাতের টুকরা বানায়া দিন রব্বুল আলামিন। ও মাওলা ফকির আরেক দুয়ারে যায় মাওলা, আমাদের তো আপনার দোয়া ছাড়া আর কোন দরকার নাই রব্বুল আলামিন। আমরা চাইতে জানি না মাওলা, আমরা বলতে জানি না রব্বুল আলামিন। আপনি আপনার যারা আমিন আমিন করতেছি মাওলা, মাওলা যারা তোমার দরবারে হাত তুলেছে মাওলা, তাদের প্রত্যেকের মনে নেই ঘটনাকে পূরণ করে আনে রব্বুল আলামিন। আপনার কবরের প্রস্তুতি নেবার তৌফিক দান করুন মাওলা। মৃত্যু যখন হয়ে যাবে মাওলা, কত ঘর কবরে থাকতে পারো না মাওলা, দুনিয়ার অন্ধকার করে থাকতে পারি না মাওলা, অন্ধকার কবরে থাকতে পারবো না ও মাওলা গো মাওলা। মাওলা যখন নাকি সূর্য মাথার উপরে থাকবে আসরের মধ্যে, মাথার উপরে সূর্য থাকবে মাওলা, মাওলা মাথার মধ্যে বলো ঘুরবে মাওলা, সূর্য 1 বিঘাত উপরে থাকবে, মাথার টাস টাস করে পেটে যাবে মাওলা, মাওলা ওই মুহূর্তে মাওলা আপনার আরশের ছায়ার নিচে আমাদের আশ্রয় দিয়ে মাওলা, হিসাব দিতে পারবো না মাওলা, আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে যেত না রব্বুল আলামিন। মাওলা মাওলা আমাদের জান্নাতে নিয়ে করো তুমি, আমাদের ভাবনা ঈমান আল্লাহ গো, তুমি ছাড়া কে আছে মাওলা আমাদের মাওলা, মাওলা তুমি ছাড়া কেউ নাই মাওলা, তোমার
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকুম বলা তৌফিক দান করো মাওলা। ও মাওলা, অনেক মা বোন এসেছে মাওলা, অনেক পুরুষ জওয়ান এসেছে মাওলা, অনেক শিশু বাচ্চারা হাত তুলেছে, অনেক বৃদ্ধ হাত তুলেছে, উলামায়ে কেরাম হাত তুলেছে মাওলা, মা বোনরা হাত তুলেছে মাওলা। ও মাওলা, যার মনে কি আছে মাওলা তুমি ছাড়া কেউ জানে না মাওলা। প্রত্যেকের মনে এই ঘটনা পূরণ করিয়া দাও, মা বোনদের মনে এই ঘটনা পূরণ করিয়া দাও মাওলা। পর্দার সাথে শাখার তৌফিক দান করো মাওলা। মাওলা, আমাদের মা বোনদেরকে বোরকা কিনে দেওয়ার দান দেন মাওলা, সব কিছু দেন মাওলা। মাওলা, তুমি সন্তানের ব্যবস্থা করিয়া দাও মাওলা। আমরা একটু আগে কিন্তু ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম মাওলা, মুসলিম ভাইদেরকে হেদায়েত দিয়ে দাও মাওলা। ভাইটা খুব সুস্থ হতে সুস্থ বানিয়ে দাও মাওলা। জাহান্নামের আগুন থেকেও তাদেরকে বাঁচিয়ে দাও মাওলা। আমাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও মাওলা। আগুনের মধ্যে আমরা চলতে পারবো না। রব্বানা রব্বিনা রব্বুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا সুস্থ করিয়া দেব না, সুস্থ করিয়া দেব না, অভাব থেকে অভাব দূর করিয়া দেব না, ঋণগ্রস্তদেরকে ঋণকে দূর করিয়া দেব না, ইমামের সাথে দুনিয়া থেকে নিয়ে যাবে মাওলা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.